আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 মুজিজা। আলোচনা করার একটা লক্ষ্য এবং একটা উদ্দেশ্য আছে। মূলত অনেক খ্রিশ্চান মিশনারি সাধারণত তাদের সঙ্গে যখন আপনি আলোচনা করবেন তখন দেখবেন তারা বলবে যে জিজাস ক্রাইস্ট তথা যিশু খ্রিস্ট তথা ঈসা আলাইহিস সালাম তিনি অনেক অলৌকিক কাজ করেছেন, আর তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো অলৌকিক কোনো মুজিজা তিনি করেননি। আর নবুয়তের জন্য বিশেষ করে খ্রিশ্চানিটি তাদের দাবি যে মুজিজা যদি না দেখায়, অলৌকিক কাজ যদি না দেখায়, তাহলে সে নবী না। এদিকে জিজাস ক্রাইস্ট তিনি মৃতকে জীবিত করতেন, তিনি 3টে বা 5টা রুটিকে 5000 মানুষকে তিনি খাওয়িয়েছেন। এরকম অনেকগুলো মুজিজা তথা বাইবেলে লেখা আছে, কোরআনেও লেখা আছে জিজাস ক্রাইস্টের বিষয়ে। তো খ্রিশ্চান যারা আছে তাদের দাবি হচ্ছে এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো কোনো মুজিজা দেখাননি, তিনি কোনো অলৌকিক কাজ দেখাননি। আর নবুয়তের জন্য একটা অবশ্যই অলৌকিক কাজ লাগবে, মুজিজা লাগবে। যদি কোনো নবী সে দাবি করলো, কোনো একজন রাসূল দাবি করলো, অথচ তিনি কোনো মুজিজা দেখালেন না, কোনো অলৌকিক কর্ম দেখালেন না, তাহলে তাকে নবী হিসেবে তারা গ্রহণ করতে চায় না। এটা হচ্ছে খ্রিশ্চানদের আর্গুমেন্ট। যদিও এটার সঙ্গে আমরা একমত না যে কোনো নবী হওয়ার জন্য তাকে যে অবধারিত তাকে মুজিজা দেখাতে হবে, এমন কোনো কথা বাইবেলেও নেই, এমন কোনো কথা কোরআন মাজিদেও নেই। তারপরে খ্রিশ্চানদের জন্য ছোট্ট একটা কথা বলি যে অলৌকিক কাজ যদি মুজিজা বা অলৌকিক কাজ যদি নবুয়তের চিহ্ন হয় বা নবুয়তের প্রামাণিকতার জন্য যদি অলৌকিক কাজ দেখাতে হয়, তাহলে ইউহান্না, যেটাকে জোহান দ্য ব্যাপটাইজ বলা হয়, জোহান কোন অলৌকিক কাজ দেখিয়েছে? খ্রিশ্চানদের কাছে প্রশ্ন। ইনশাআল্লাহ তারা কিয়ামত পর্যন্ত এই প্রশ্ন উত্তর দিতে পারবে না। তাই অবশ্যই মনে রাখবেন যে নবুয়তের জন্য যে অলৌকিক কাজ দেখাতেই হবে বাধ্যতামূলক, বা নবুয়তের প্রামাণিকতা হিসাবে মুজিজা তথা অলৌকিক কর্ম দেখাতেই হবে, এটা বাধ্যতামূলক নয়। তবে হ্যাঁ, অবশ্যই অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলকে তার নবুয়ত প্রমাণের জন্য তিনি অনেক অলৌকিক কাজ দেখিয়েছে। খ্রিশ্চানদের দাবি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মুজিজা ছিল না। আশ্চর্য হবেন, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর একটা বই আছে আলাদা, দালাইলুন নবুয়াত। প্রায় 3500 তিনি হাদিস নিয়ে এসেছেন, আর প্রায় 1000 তিনি বিশ্বনবীর বিভিন্ন মুজিজা অলৌকিক কাজ তিনি সেখানে একটা গ্রন্থের মধ্যে আবদ্ধ করেছেন। বইটার নামই হচ্ছে দালাইলুন নবুয়াত, তথা নবুয়তের প্রমাণ, বিশ্বনবী যে নবী এটা প্রমাণ করার জন্য তিনি প্রায় 3500 তিনি হাদিস নিয়ে এসেছেন। আর কয়েক হাজার, তিনি কমপক্ষে 1000-এর মতো তিনি বিভিন্ন অলৌকিক কাজ নিয়ে এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যাই হোক, সমস্ত কিছু নিয়ে তো আলোচনা করা সম্ভব নয়, আমরা গুটি কয়েক আলোচনা করব। আর মুজিজা সাধারণত 3 ধরনের হতে পারে, তার মধ্যে 2টো ধরনের খুব স্পেশাল। এক হচ্ছে কোনো ভবিষ্যৎ বলে দেওয়া, মানে কোনো ভবিষ্যতে কি হবে এটা কেউ বলে দিলে, এটা একটা মুজিজার অন্তর্ভুক্ত, অলৌকিকের মধ্যে অবশ্যই পড়বে। আর 2 নম্বর আরেকটা মুজিজা, যে তাৎক্ষণিক মানুষের সামনে একটা অস্বাভাবিক কিছু করে দেখানো, যেটা সাধারণ মানুষ তারা পারে না, যেটা কল্পনাতে আসে কিন্তু মানুষ পারে না, এমন কোনো কাজকে নবুয়ত বলা হয়। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 2টো গুণ ছিল আলহামদুলিল্লাহ, তিনি অসংখ্য ভবিষ্যৎবাণী করেছেন। যারা জানতে চান তারা যে কোনো কিয়ামতের আলামত প্রসঙ্গে বই পড়েন, প্রায় বিশ্বনবী থেকে 150-এর অধিক সেই সূত্রে প্রমাণিত আছে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। একটা আজ পর্যন্ত ফলস বা ভুল এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। তাই ভবিষ্যৎবাণীর যে মুজিজা তথা অলৌকিক কাজ, এটা অসংখ্য দেখানো সম্ভব। আর 2 নম্বর, বিশ্বনবী তাৎক্ষণিক কিছু মুজিজা দেখিয়েছেন। যেমন আমরা অনেকে জানি যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সরাসরি মেরাজে চলে গেছেন, যেটা সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 1 থেকে 3 এবং সেই নাজম আয়াত নম্বর 10 থেকে 17 স্পষ্ট বর্ণনা আছে। এটা আমরা সকলেই জানি। তবে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব না, যেগুলো আমরা অনেকেই জানি না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আরেকটা মুজিজার কথা পবিত্র কোরআনে আছে, দেখবেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে সূরা কামারের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে শাক্কুল কামার, যে চন্দ্রকে তিনি দ্বিখণ্ডিত করেছিলেন। এই 2টো মুজিজা কোরআন থেকে প্রমাণিত, আরও কোরআন থেকে অসংখ্য আছে। সূরা রুমের 1-2 নম্বর আয়াত, যে রোম সাম্রাজ্য যে ধ্বংস হবে, বিজয় লাভ করবে, এই বিষয়ে আগে থেকে ভবিষ্যৎবাণী করা ছিল, তার কিছুদিন পরে তারা বিজয় লাভ করে। তো কোরআনে অসংখ্য মুজিজা আছে, কোরআনে যতগুলো ভবিষ্যৎবাণী করা আছে এগুলো প্রত্যেকটাই বিশ্বনবী এক একটা মুজিজা। কেন? কোরআন তো তার উপরে অবতীর্ণ হয়েছে।
এখন তিনি পেয়েছেন, তিনি এই কথাগুলো মানুষের সামনে পেশ করেছেন। তাই কোরআন মাজিদের যতগুলো মৌজেজা আছে প্রত্যেকটা মৌজেজা এগুলো অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে বিবেচিত হবে। তাই আমরা এই ভবিষ্যৎবাণীগুলো নেই, কিছু আমরা আনকমন কিছু মৌজেজার কথা নিয়ে আলোচনা করব। কারণ খ্রিস্টানরা বলে যে জিজাস ক্রাইস্ট তিনি মৃতকে জীবিত করেছেন, তিনি অন্ধদেরকে, কুষ্ঠরোগীদেরকে তিনি সুস্থ করেছেন, তিনি 5টা রুটি বা 5টা মাছ তিনি 5,000 মানুষকে খাইয়েছেন। এইভাবে অনেক মৌজেজার কথা, অলৌকিক কাজের কথা বর্ণনা করেন। আসেন আমরা সিমিলার বিশ্বনবীর মধ্যেও এইসব মৌজেজাগুলো ছিল, আমরা আপনাদের কাছে দেখাবো। একদম সিমিলার, অনেকটা একই ধরনের মৌজেজা বিশ্বনবীর মধ্যেও ছিল এবং তিনি হাজার হাজার মানুষের সামনে পেশ করেছে। আমরা অনেকেই সাধারণত মুসলিমরা এইসব মৌজেজা দিয়ে কোনো মানুষকে, কোনো ব্যক্তিদেরকে আমরা বোঝাই না বা তাদেরকে আমরা ইসলামের কথা বোঝাই না। কিন্তু খ্রিস্টানরা তা দেবেন, যখনই তাদের খ্রিস্টানিটি দাঁত দেবে, হ্যাঁ প্রভু যিশু এটা করেছে, প্রভু যিশু ওটা করেছে, এগুলো দেখায়। এই আধুনিক যুগে তারা এটা দেখায়। কিন্তু আমরা মুসলিমরা বিশ্বনবীর অলৌকিক কাজগুলো আমরা প্রচার করি না বা বলি না, তার অর্থ এই নয় যে বিশ্বনবীর মধ্যে কোনো অলৌকিক কাজ বা মৌজেজা ছিল না। আসেন কিছু দেখাই। সহিহ বুখারী খুলবেন, হাদিস নম্বর 1009, 10, 11, 12 পরপর হাদিস বর্ণনা আছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা বেশ কয়েক মাস যাবত ধরে আমাদের এলাকাতে কোনো বৃষ্টি হচ্ছিল না, অনাবৃষ্টি, বৃষ্টি নেই, গোটা মাটি একদম ফেটে ফেটে গেছে। সমস্ত মানুষরা পেরেশানির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে যে বেশ কয়েক বছর যাবত কোনো বৃষ্টি নেই সেই মক্কাতে। সেই সময়তে মানুষ দিশাহারা হয়ে গেছে যে কি করবে, যে কোনো বৃষ্টি নেই। সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বিশ্ব নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো খরা ডেকে গেছে, কোনো বৃষ্টি নেই, আমাদের গাছ টাছ যা আছে শুকে মারা যাচ্ছে, পশু পাখি বিভিন্ন রকমের একটা বিপর্যস্ত অবস্থায়। তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু প্রার্থনা করে অন্তত আসমান থেকে বৃষ্টি বর্ষণ করান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে দুই হাত থেকে আসমানের দিকে তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। আর দোয়া করার পরে পরে আব্দুল্লাহ ইবনে আমর বলছেন যে আল্লাহ রাসূলের দোয়া শেষ আর সঙ্গে সঙ্গে মুষলধারে এত পরিমাণে বৃষ্টি হলো যে সমস্ত পুকুর যত ছিল সমস্ত পুকুরগুলো একদম পরিপূর্ণ হয়ে গেল। রাস্তাঘাট বৃষ্টিতে ছমছম করছে পানিতে। চিন্তা করে দেখুন, এটা কি মুজিজা নয়? বছরের পর বছর বৃষ্টি হচ্ছে না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ বৃষ্টি দাও, সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেল। পরের বর্ণনা আছে যে একবার মক্কা এবং মদিনা জুড়ে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে রাস্তাতে চলাচল করার কোনো পরিস্থিতি নেই। বিশ্বনবী সেই সময়তে এই বৃষ্টিকে বন্ধ করার জন্য তিনি আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আবার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিগুলো মানে বৃষ্টি আসা বন্ধ হয়ে গেল। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে বিশ্বনবীর যে তিনি দোয়া করতেন যে বৃষ্টি আয়, তো বৃষ্টি চলে আসতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বৃষ্টি দিত। আবার বৃষ্টি যদি প্রচুর হয়ে যেত, বিশ্বনবী আবার দোয়া করতেন বৃষ্টি বন্ধের জন্য, সঙ্গে সঙ্গে সেই বৃষ্টি বন্ধ হয়ে যেত। জিসাস ক্রাইস্টের এমনটাই বর্ণনা আছে। জিসাস ক্রাইস্ট কী করতেন, যখনই কেউ এসে কিছু চাইতো বা দুটো মাছকে 5টা রুটিকে তিনি আকাশের দিকে তুলে বলতেন, হে স্বর্গীয় পিতা, তিনি এইভাবে তিনি প্রার্থনা করতেন, হে আমার স্বর্গীয় পিতা আমাদেরকে তুমি অভুক্ত রেখো না, এইভাবে তিনি প্রার্থনা করতেন। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা তথা বৃষ্টি তিনি নামিয়েছেন এবং বৃষ্টিকে তিনি বন্ধ করেছেন, এটা অলৌকিক মুজিজা অবশ্যই, আলহামদুলিল্লাহ। 2 নম্বর মুজিজা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আসেন আমরা দেখি যে বিশ্বনবী একদা তার হাতে এই হাতকে এইভাবে একটা পাত্রের মধ্যে রেখে দিলেন আর সঙ্গে সঙ্গে একটা খালি পাত্র একদম পরিপূর্ণ পানি হয়ে গেল এবং সে পানিগুলো প্রায় 1500 মানুষ, 1500 মানুষকে তিনি পান করিয়েছিলেন। এই হাদিসটা আপনাদের সামনে দেখবেন। খ্রিস্টানরা বলে যে জিসাস ক্রাইস্ট তিনি তো মানুষকে আকাশ থেকে তিনি খাদ্য নিয়ে এসে খাইয়েছেন, বিশেষ করে মাছ। এই বারবার একই মুজিজাগুলোকে তারা পুনরাবৃত্তি করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি করেনি। আশ্চর্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে বেশি করেছেন। আসেন একটা আমরা হাদিস পড়ি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা আছে এবং এটা সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারী হাদিস নম্বর 3576 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 4152 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 4153, সহিহ বুখারী হাদিস নম্বর 4154, সহিহ বুখারী হাদিস নম্বর 4840, সহিহ বুখারী হাদিস নম্বর 5639 এবং আধুনিক প্রকাশনী সহিহুল বুখারী হাদিস নম্বর 3312, ইসলামিক ফাউন্ডেশন সহিহ বুখারী হাদিস নম্বর 3320। ঘটনাটা বর্ণনা আছে জাবির বিন আব্দুল্লাহ। সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে দেখাচ্ছি যে বিশ্বনবীর মুজিজা, তিনি একটা পাত্রে পানি মানে একটা খালি পাত্রে এবং হাত রেখেছেন আর সঙ্গে সঙ্গে গোটা পাত্রটা পানিতে পরিপূর্ণ হয়ে গেল। প্রায় 1500 মানুষ এই পানি পান করে তৃপ্ত হয়ে আবার তাদের নিজেদের জিনিসগুলোকে তারা গুছিয়ে নিয়েছে। চিন্তা করে দেখেন। আসেন হাদিসটা পড়ি। জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন হুদাইবিয়ার অবস্থানের সময়ে একদল সাহাবাগণ পিপাসায় খুব কাতর হয়ে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি পাত্রে অল্প পানি ছিল, তিনি ওযু করলেন, তার নিকটে পানি আছে ধারণা করে সকল সাহাবী আল্লাহ রাসূলের দিকে চলে গেলেন।
বুঝতে পারছেন যে পানির স্বল্পতা, পানি ছিলই না সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর আল্লাহ রাসূলের কাছে একটা পাত্রে কিছুটা পানি ছিল, তিনি সেটা দিয়ে ওযু করলেন। আর সাহাবীরা ভাবছে নিশ্চয়ই আল্লাহ রাসূলের কাছে পানি আছে, তার জন্য সকলে আল্লাহ রাসূলের কাছে গিয়েছিল। এবার দেখেন কি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কি হয়েছে? তারা বললেন, আপনার সামনে পাত্রের সামান্য পানি ছাড়া ওযু ও পান করার মতো পানি আমাদের নিকটে নেই, মানে কোনো পানি নেই, সামান্য কিছুটা পানি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাত্রে তার হাত রাখলেন। যখন এই কথা বলেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সঙ্গে সঙ্গে ওই পাত্রে এবং হাতটাকে চুবিয়ে দিলেন। তখনই তার হাত উপচে ঝর্ণা ধারার মতো পানি ছুটে বের হতে লাগলো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন যে সেই মক্কাতে এমনি তো পানির সংকট, মরুভূমি, এমনি পানির সংকট, আর মুজিজা হচ্ছে সেটাই যে মক্কা, সেখানে পানি একদম সংকট। আর সেই সময় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে কোনো পানি ছিল না, বিশ্বনবীর পাত্রে কিছুটা সামান্য পানি আছে। আর বিশ্বনবী করলেন কি, ওই পানির পাত্রে তিনি সঙ্গে সঙ্গে হাতটাকে চুবিয়ে দিলেন। আর যে চুবিয়ে দিয়েছে এমনি হাতের আঙ্গুলের পাশ থেকে একদম উপচে পানি ঝর্ণার মতো, আলহামদুলিল্লাহ, ঝর্ণার মতো পানি বের হতে শুরু করেছে। তারপর কি দেখেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাবির বিন আব্দুল্লাহ বলছেন, আমরা সকলেই পানি পান করলাম ও ওযু করলাম। শুধু পান করেনি, ওযু করেছে, ওযু করলাম। তারপরে বলা হচ্ছে যে আমি জাবির বিন আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলাম, আপনারা কতজন ছিলেন? তিনি বললেন, আমরা যদি 1 লক্ষ হতাম তবুও আমাদের জন্য পানি যথেষ্ট হতো, আমরা ছিলাম 1500 জন। চিন্তা করে দেখেন, জাবির বিন আব্দুল্লাহকে রাবি বলছেন যে সেই দিনকার ঘটনা, যে বিশ্বনবী পানির পাত্রে হাত রাখলেন আর পানি উপচে পড়ে গেল, ঝর্ণা ধারার মতো পানি বইতে শুরু করলো, সেই সময় আপনারা কতজন ছিলেন? জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা যদি সেদিন লক্ষাধিক মানুষ থাকতাম তবুও ওই অল্প পানিটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। আমরা সেই দিন ছিলাম 1500 তথা 1500 জন। চিন্তা করে দেখেন, এটা কি মুজিজা নয়? খ্রিস্টানরা সাধারণত এই অলৌকিক কাজ দেখিয়ে মানুষকে বলে, আসো খ্রিস্টানিটি গ্রহণ করো, আসো, আমাদের যিশু অনেক অলৌকিক কাজ করেছে, মানে এইসব অলৌকিক কাজ দেখে তারা খ্রিস্টানিটির মধ্যে কনভার্ট করে। আজীব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসংখ্য অলৌকিক কাজ ছিল। আসেন আমরা আরেকটা হাদিস পড়ি। আরেকটা ঘটনা আছে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের এই ফাঁক দিয়ে ঝর্ণার মতো পানি পড়ছিল। এটা তো দেখলাম পাত্রের মধ্যে চুবিয়েছে হাতটা, সঙ্গে সঙ্গে পাত্র পরিপূর্ণ হয়ে গেল। আর বিশ্বনবী এই 2 আঙ্গুল থেকে পানি মানে পড়তো, ঝর্ণার মতো পড়তো। এই হাদিসটা আছে সহিহুল বুখারী হাদিস নাম্বার 3572 এবং আধুনিক প্রকাশনী সহিহ বুখারী হাদিস নাম্বার 3308 এবং ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 3316 এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 169। এই হাদিসটা বর্ণনা দেখেন। এখানে বর্ণনাকারী বলছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একটি পানির পাত্র আনা হলো। তখন তিনি জাওরা নামক স্থানে অবস্থান করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে ওই পাত্র রেখে দিলেন। তখনই পানি আঙ্গুলের ফাঁক দিয়ে উপচে পড়তে লাগলো। ওই পানি দিয়ে উপস্থিত সকলে ওযু করে নিলেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন যে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আপনারা কতজন ছিলেন? তিনি বললেন, প্রায় 300 জন ছিলাম। চিন্তা করে দেখেন আরেকটা ঘটনা, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে প্রায় তিনি সফরে বের হতেন। আর একদা হঠাৎই যখন পানি ফুরে গেল, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন। তখন পানির জন্য বললেন যে আল্লাহ রাসূল, আমাদের তো পানি নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি আঙ্গুলটাকে খাড়া করলেন, আর সঙ্গে সঙ্গে সেখানে ঝর্ণার মতো পানি সেখান থেকে পড়তে শুরু করলো। সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সেই সফরে আল্লাহ রাসূলের আঙ্গুল থেকে নিগৃহীত সেই পানি দিয়ে তারা সকলে ওযু করলেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনাসকে যে আপনারা সেদিন কতজন ছিলেন আনুমানিক? তিনি বলছেন প্রায় আমরা 300 জন ছিলাম। চিন্তা করে দেখেন, যেহেতু মক্কা, এখানে পানির সংকট, তাই পানি মানুষকে খুব সহজে দিয়ে দেওয়া, এটা হচ্ছে একটা অলৌকিক একটা মুজিজা। এটা হচ্ছে সবচেয়ে বড় মুজিজা। আরেকটা ঘটনা আসুন আমরা দেখি। এটা একটা খুব লম্বা এবং খুব একটা বড় হাদিস, মানে এখানে সবগুলো পড়াটাও সম্ভব না। এটা সহিহ বুখারী 344 নম্বর হাদিসে এসেছে এবং আধুনিক প্রকাশনী সহিহ বুখারী হাদিস নাম্বার 3307, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 3315 এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 3571। খুব লম্বা একটা হাদিস, তবে আপনার কাছে সংক্ষিপ্ত পরিসরে বলি। এটা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে আরেকটা সফরের ঘটনা। কি বলছেন দেখেন, এক সফরে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। সারা রাত পথ চলার পর যখন ভোরের কাছাকাছি হলো, তখন বিশ্রাম নেওয়ার জন্য থেমে গেলাম এবং গভীর ঘুমিয়ে পড়লেন অনেকেই। অবশেষে সূর্য উদিত হয়ে অনেক ওপরে উঠলেন
ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, যিনি সর্বপ্রথম ঘুম হতে জাগলেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জাগ্রত না হলে তাকে জাগানো হতো না। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর তার শিয়রের নিকটে গিয়ে বসে উচ্চস্বরে আল্লাহু আকবার বলতে লাগলেন। শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন এবং অন্যত্র চলে গিয়ে অবতরণ করে আমাদের নিকটে আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করলেন। তখন এক ব্যক্তি আমাদের সাথে সালাত আদায় না করে দূরে দাঁড়িয়ে থাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে বললেন, হে অমুক, আমাদের সঙ্গে সালাত আদায় করতে কিসে বাধা দিল? লোকটি বলল, আমি অপবিত্র হয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাক মাটি দ্বারা তায়াম্মুম করার নির্দেশ দিলেন। অতঃপর সে সালাত আদায় করলো। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অগ্রবর্তী দলের সঙ্গে পাঠিয়ে দিলেন এবং আমরা ভীষণ তৃষ্ণার্ত হয়ে পড়লাম। এটা লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত পরিসরে এবার আপনাদেরকে বলবো। দেখেন, তারপরে বলছেন, এই অবস্থায় আমরা পথ চলছি, হঠাৎ উষ্ট আরোহী এক মহিলা আমাদের নজরে পড়ল। সে পানি ভর্তি দুটো মশকের মাঝখানে পা ঝুলিয়ে বসে আছে। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, পানি কোথায়? সে বলল, আশেপাশে কোথাও পানি নেই। আমরা বললাম, তোমার ওই পানির জায়গার মধ্যবর্তী দূরত্ব কতটা? সে বলল, একদিন এক রাতের দূরত্ব। চিন্তা করেন, একদিন এক রাতের দূরত্ব একটা পানি যদি আপনি পেতে চান এতটা দূরত্ব। আমরা তাকে বললাম, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলো। সে বলল, আল্লাহ রসুল কি? আমরা তাকে যেতে না দিয়ে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসেও ওই রকমই কথা বলল যে আমাদের সঙ্গে যে কথা বলেছিল। তবে সে, এবার দেখেন, মেয়েটিকে ধরে নিয়ে এসেছে, আল্লাহ রসুলের সামনে নিয়ে এসেছে। তখন মেয়েটিকে নিয়ে আসার পর আল্লাহ রসুলের সামনে হুবহু একই কথা বলে আল্লাহ রসুল তখন বলছেন, তবে সে তার নিকটে বলল সে কয়েকজন ইয়েতিম সন্তানের মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুটো মশক দুটি নামিয়ে ফেলতে আদেশ করলেন। তার উটে যে দুটো মশক ছিল সেটাকে নামিয়ে ফেলতে আদেশ করলেন। অতবার তিনি মশক দুটোর মুখে হাত বোলালেন, যে পানির পাত্রে যে মশকটা ছিল সে নাইটা উঠে করে নিয়ে যাচ্ছিল, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হাত বুলিয়ে দিলেন। এইভাবে হাতটাকে মালিশ করলেন, যেটাকে মেসায়া বলা হয়, মালিশ করা। তিনি মালিশ করলেন। আমরা তৃষ্ণার্ত 40 জন মানুষ পানি পান করে পিপাসা মিটালাম। তারপর আমাদের সকল মশক, বাসন, পাত্র পানি ভর্তি করে নিলাম। তবে উটগুলো পানি পান করা হয়নি। এই সবের পরে মহিলার মশকে এত পানি ভর্তি ছিল যে তা ফেটে যাবার উপক্রম হয়ে গিয়েছিল। আশ্চর্য এখানেই যে সেই মেয়েটির কাছে দুটো মশক পানি ছিল, আল্লাহ রাসূল শুধু সে নারীর মশকটাতে হাত একটু বলে দিয়েছে। তারপর সঙ্গে সঙ্গে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই তারা পানি পান করলেন তার মশক থেকে, এবং সাহাবাদের কাছে যতগুলো পাত্র ছিল সমস্ত পাত্রগুলোকে তারা পানি দিয়ে ভর্তি করে নিলেন। তারপরেও সেই মেয়েটির যে মশক দুটো ছিল, মশকের বিন্দু পরিমাণে পানি কমেনি, বরং এত পরিমাণে বেড়ে গেছে যে তার মশক ভেঙে যাওয়ার উপক্রম। চিন্তা করে দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, অলৌকিক কাজ। তারপর দেখেন, অতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের নিকটে যা কিছু আছে উপস্থিত করো। কিছু খেজুর ও রুটির টুকরা জমা করে তাকে দেওয়া হলো। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাম সেই মেয়েটিকে কিছু খেজুর আর কিছু জিনিসপত্র আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিলেন। এই নারীটি খুশির সঙ্গে তার গৃহে ফিরে গেল। গৃহে গিয়ে সকলের নিকটে সে বলল, আমার সাক্ষাৎ হয়েছিল এক মহা জাদুকরের সঙ্গে, অথবা মানুষ যাকে নবী বলে ধারণা করে তার সঙ্গে। আল্লাহ এই মহিলার মাধ্যমে এই বস্তিবাসীকে হেদায়েত দান করলেন এবং স্ত্রীলোক নিজে ইসলাম গ্রহণ করলেন এবং তার বস্তিবাসীকেও ইসলাম কবুল করালেন। চিন্তা করে দেখেন, সেই মেয়েটি চাক্ষুষ ঘটনা, তার 2 মশক পানিকে আল্লাহ রাসূল এত পরিমাণে পানি করে দিলেন যে সাহাবারা ওযু করলেন, পানি পান করলেন, তাদের প্রত্যেকের মশককে পূর্ণ করে নিলেন। তারপরেও সেই মেয়েটির মশকে বিন্দু পরিমাণে পানি কমেনি। বিশ্বনবীর এটা একটা অলৌকিক একটা মুজিজা। আসেন আরেকটা দেখি। একটা ছাগল ছিল, সেই ছাগলের দুধ দিত না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত ছিল, সেই সময় ছাগলের গায়ে হাত বলেছেন বা তার যে বাট যেটাকে বলে সেটাকে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবারা পরিপূর্ণ তৃপ্তি সহকারে দুধ পান করেছেন। চিন্তা করে দেখেন, অলৌকিক মুজিজা। এটা আছে মক্কার, এটাও একটা ঘটনা। এখানে বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। ইবনু মাসউদ বলেন, তখন আমি উকবা বিন আবু মুতাইম বকরি চালাচ্ছিলাম। তিনি বলেন, হে বৎস, দুধ আছে কি? আমি বললাম, আছে।
কিন্তু আমি তো আমানতদার মাত্র। তখন তিনি বললেন, বাচ্চা ছাগিরটাকে নিয়ে এসো। তারপর আমি নিয়ে গেলাম, তিনি তার বাট ছুঁয়ে দিলেন, তখন দুধ নেমে আসে। ফলে তিনি আবু বকর পেট ভরে পান করলেন। তারপর তিনি পুনরায় বাটে হাত দেন, দুধ বন্ধ হয়ে যায়। যাওয়ার সময় তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, হে বৎস, আল্লাহ তোমাকে অনুগ্রহ করুক। মানে এই ঘটনাটি যে তারা ক্ষুধার্ত হয়েছিল, একটা বাচ্চা ছাগলকে আল্লাহ রসুল নিয়ে আসতে বললেন এবং তার বাটে এভাবে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে সে বাট থেকে দুধ অবিরাম পড়তে শুরু করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে পান করলেন, আরও কয়েকজন সাহাবী ছিল তারা পান করলেন। তারপর যখন তাদের পান করে তৃপ্ত হয়ে গেল, আল্লাহ রসুল আবার স্পর্শ করে দিলেন, সেই বাচ্চা মানে সেই ছাগল থেকে দুধ বের হওয়া বন্ধ হয়ে গেল। এটা একটা অলৌকিক কাজ। এটা আছে মুসনাদে আহমদ হাদিস নম্বর 3598 এবং মুস্তাদরাক আল হাকিম হাদিস নম্বর 4274, মিশকাত হাদিস নম্বর 5943। তাই যারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মুজিজা ছিল না, এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ধোঁকাবাজি। তার হাত দিয়ে তিনি পানি বের করে দিয়েছেন, কখন তিনি পানির পাত্রে স্পর্শ করেছেন, টাচ করেছেন, মশক মশক পানি একদম পরিপূর্ণ হয়ে গেছে। কখন তিনি কোনো পাত্রে হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে পানিতে পরিপূর্ণ হয়েছে। কখন তিনি ছাগলে স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে সেই ছাগল মানে দুধ দিতে শুরু করেছে এবং এত পরিমাণে মানুষ মানে সেখান থেকে তৃপ্ত লাভ করেছে যে সেটা ফোরায়নি। এটা কি মুজিজা নয়? অসংখ্য মুজিজা আছে। আসেন আমরা আরও একটি হাদিস পড়ি। এটা হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে আর একটা হাদিস বর্ণনা আছে। তিনি বলছেন, যখন পরীক্ষা খনন করা হচ্ছিল তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। তখন আমি আমার স্ত্রীর কাছে ফিরে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার কাছে কি কোনো কিছু আছে? আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারুণ ক্ষুধার্ত দেখেছি। তিনি একটি চামড়ার পাত্র এনে তার থেকে একসা পরিমাণে জব বের করে দিলেন। একসা পরিমাণে জব, একসা মানে আমাদের ভারতীয় হিসাব প্রায় 2.5 কিলো মতো। একসা জব মানে 2.5 কিলো মতো কিছু তিনি সঙ্গে সঙ্গে দিলেন। আমার বাড়িতে একটি বকরির বাচ্চা ছিল, আমি সেটি জবাই করলাম আর সে আমার স্ত্রীর জব পিষে দিল। আমি আমার কাজ শেষ করার সঙ্গে সঙ্গে সেও তার কাজ শেষ করলো এবং গোস্ত কেটে কেটে ডেকচিতে ভরলাম। এরপর আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফিরে চললাম। তখন স্ত্রী বলল, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের নিকটে লজ্জিত করবেন না। এরপর আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে চুপি চুপি বললাম, হে আল্লাহ রসুল, আমরা আমাদের একটি বকরির বাচ্চা জবাই করেছি এবং আমাদের ঘরে একসা জব ছিল, তা আমার স্ত্রী পিষে দিয়েছে। আপনি আরও কয়েকজনের সঙ্গে নিয়ে আসুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পরীক্ষা খননকারী, জবিরখানার ব্যবস্থা করেছো? জবিরখানার ব্যবস্থা করেছো? এসো তোমরা সকলেই চলো। মানে এখানে ঘটনা একটু সংক্ষিপ্ত বলি যে মাত্র একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছোট্ট বাচ্চা ছাগল ছিল আর বাড়িতে কোনো কিছু খাবার ছিল না, সে জব ছিল একসা পরিমাণে মানে 2.5 কিলো। তো তারপরে আল্লাহ রাসূলের কাছে সে দাওয়াত দিতে এসেছে, তারপর দাওয়াত আল্লাহ রাসূল কবুল করছে। এরপর বলছে, দেখেন কি, আমি বাড়িতে আসলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম আসলেন। এরপর আমি আমার স্ত্রীর নিকটে আসলে সে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুক। আমি বললাম, তুমি যা বলছো আমি তাই করেছি। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে আটার খামির বের করে দিলে তিনি তাতে মুখের লালা মিশিয়ে দিলেন এবং বরকতের জন্য দোয়া করলেন। এরপর তিনি ডেকচির কাছে এগিয়ে গেলেন এবং তাতে মুখের লালা মিশিয়ে এর জন্য বরকতের দোয়া করলেন। তারপর বললেন, রুটি প্রস্তুতকারিণীকে ডাকো, সে আমার কাছে বসে রুটি প্রস্তুত করুক এবং ডেকচি থেকে পেয়ালা ভরে গোস্ত মানে বেড়ে দিক। তবে উনুন থেকে ডেকচি নামাবে না। তারা ছিলেন প্রায় সংখ্যায় 1000। মানে এখানে যে ঘটনাটা বর্ণনা করা হয়েছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খাবার পাত্রগুলো নিয়ে আসা হলো, আসল সঙ্গে সে তার মানে জিহ্বার কিছু লালা সেই খাবারের পাত্রে দিয়ে দিল এবং আল্লাহ রাসূল বললেন যে রান্না করবে তাকে আমার সামনে নিয়ে আসো এবং আমার সামনে সে রান্না করুক। তবে যখন খাবার রান্না করবে সেই সময় ডেকচিতে যেন উনুন থেকে না নামাই। তখন এখানে বলা হচ্ছে যে আমরা সেই সময়তে ছিলাম প্রায় 1000 মানুষ ছিলাম। তখন জাবির বিন আব্দুল্লাহ বলছে, আমি আল্লাহর কসম করে বলছি, তারা সকলে তৃপ্তি সহকারে খেয়ে বাকি খাদ্য রেখে চলে গেলেন, অথচ আমাদের ডেকচি আগের মতোই টকবক করছিল আর আমাদের আটার খামির থেকেও আগের মতো রুটি তৈরি হচ্ছিল। চিন্তা করে দেখেন, আশ্চর্য এই ঘটনাটা। আর আশ্চর্য যে
মাত্র 2.5 কিলো, মানে 2.5 কিলো ময়দা আর একটা ছোট্ট বাচ্চা ছাগল জবাই করেছিল, ওখানে 1000 মানুষ তৃপ্তি সহকারে খেলো। তারপরেও তাদের আটাও ফোরায়নি, তাদের মাংসও ফোরায়নি। বিশ্বনবী শুধু জীবের লালার থেকে কিছুটা দিয়ে দিয়েছে, আল্লাহ কাছে বরকতের দোয়া করেছে, আর সঙ্গে সঙ্গে এত পরিমাণে বরকত হয়েছে। এটা কি মোজেজা নয়? অসংখ্য মোজেজা বিশ্বনবী প্রত্যেক পদে পদে আছে, আমরা দেখালাম। এই হাদিসের সহিহ বুখারী হাদিস নম্বর 4102 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 3070। আসুন আমরা আরেকটা হাদিস পড়ি। এখানে সেই একই মানে খাবার খাওয়ানোর বিভিন্ন সময়তে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবারের টাচ করলে খাবার বৃদ্ধি পেয়ে যেত। জিজাস ক্রাইস্ট তো শুধুমাত্র একবার দুইবার তিনি এই কাজ করেছেন, কিন্তু বিশ্বনবীর জীবদ্দশাতে না হলেও 50-এর অধিক সময় তিনি কখনো পানির ক্ষেত্রে এটা করেছেন, কখনো দুধের ক্ষেত্রে এটা করেছেন, কখনো মাংসের ক্ষেত্রে এটা করেছেন। মানে তিনি মানে খাবারের পাত্রে তিনি হাত দিলে মানে যথেষ্ট পরিমাণে মানুষ খাবারগুলো খেতে পারতো, হাজার হাজার মানুষ খাবার খেত, কিন্তু মূল খাবার থেকে বিন্দু পরিমাণে কমতো না। অসংখ্য হাদিস আছে। আসেন এই হাদিসটা আমরা পড়ে নিই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন যে একমুঠ জব নিয়ে তা পিছলে এবং তা খাতিফা নামক একজন কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সাহাবাদের মাঝে ছিলেন। এই সময় তিনি তার কাছে এসে তাকে দাওয়াত করলেন। তিনি বললেন আমার সঙ্গে যারা আছে, আমি বাড়িতে এসে বললাম। তিনি জিজ্ঞাসা করলেন আমার সঙ্গে যারা আছে, মানে বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে দাওয়াত করেছেন, আর আল্লাহ বলছেন আমি একা তো দাওয়াতে যেতে পারি না, আমার সঙ্গে তো অনেক সাহাবী আছে, আমরা কি তাকে নিয়ে যাব? তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে যেহেতু খাবার নেই, তিনি সাহস করতে পারছেন না যে কিভাবে আসতে বলবো তো মানুষকে, আমার কাছে তো খাবার নেই, কিভাবে আপ্যায়ন করবো। যখন এই কথা বললেন তখন আবু তালহা বলছেন যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, অতি অল্প খাদ্য উম্মে সুলাইমা তৈরি করেছে। এরপর তিনি বললেন তার কাছে সেগুলো আনা হলো। তিনি বললেন 10 জনকে আমার কাছে প্রবেশ করতে দাও, তারা এসে তৃপ্তি সহকারে খেলেন। তিনি আবার বললেন আরও 10 জনকে আমার কাছে পাঠিয়ে দাও। মানে এই ঘটনা কি, যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু তালাকে বলছে তোমার যে খাবারটা আছে আমার সামনে নিয়ে আসো, আর যে সাহাবী আছে তাদের মধ্যে 10 জন করে নিয়ে আসো আমার সামনে। তো সেই 10 জন সাহাবী এসেছে, আল্লাহ রাসূলের কাছ থেকে ওই খাবারগুলো খেয়েছে। আবার 10 জন চলে যায়, আবার 10 জন আসে, আবার 10 জন চলে যায়, আবার 10 জন চলে আসে। এইভাবে প্রায় 40 জন মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষের খাবার খাইয়েছে। একজন মানুষের খাবার প্রায় 40 জন মানুষকে আল্লাহ রাসূল মানে তিনি খেতে দিয়েছেন, তারা পূর্ণ তৃপ্তি সহকারে খেয়েছে, কিন্তু খাবারের আগের অবস্থাতে ছিল, খাবারে কোনো ঘাটতি হয়নি। এই হাদিসটা হচ্ছে সহিহ বুখারী হাদিস নম্বর 5450 এবং আধুনিক প্রকাশনী সহিহ বুখারী হাদিস নম্বর 5047। এটা একটা ঘটনা গেল যে খ্রিস্টানরা শুধু বলে যে যিশু মানুষকে খাবার খাওয়াইছে, যিশু মানুষকে খাবার খেয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ায়নি। সম্পূর্ণ মিথ্যা কথা, অসংখ্য ঘটনা আছে। যাই হোক আমি আর দেখছি না। আর একটা আছে যে জিজাস ক্রাইস্ট তিনি অন্ধ বা কুষ্ঠ রোগীদেরকে তিনি সুস্থ করতে পারতেন। যে আলহামদুলিল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কাজটা করেছেন। এই হাদিসটা বর্ণনা আছে সহিহ বুখারী হাদিস নম্বর 3009 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 3701, সহিহ বুখারী হাদিস নম্বর 4201 এবং সহিহ মুসলিম 2406। একাধিক জায়গাতে হাদিসটা বর্ণনা আছে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের সময়তে তিনি বলছেন যে আমাদের সঙ্গে যুদ্ধে কে যাবে? সকলে হাত তুলেছে। বিশ্বনবী তখন বলছে যে তোমাদের মধ্যে আলী আছে? তো বলছে না, আলী তো নেই, আলী অসুস্থ। তো আলীর কী হয়েছে? তো আলীর চোখে প্রবলেম হয়েছে, চোখে তিনি কিছু দেখতে পাচ্ছেন না, প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড যন্ত্রণা, তিনি চোখে কিছু দেখতে পাচ্ছেন না। সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নিয়ে আসতে বলেন। আলী সঙ্গে সঙ্গে সেখানে আসলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা থেকে কিছুটা লালা নিয়ে আলীর চোখে কয়েকবার হাত মাসা করে দিলেন, হাতে স্পর্শ করে দিলেন। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন তুমি চোখ খুলে তাকাও। চোখ খুলে যেই তাকিয়েছে সঙ্গে সঙ্গে সমস্ত কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে, এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন এবং সেই যুদ্ধে তিনি জিতেছিলেন। চিন্তা করে দেখেন, জিজাস ক্রাইস্ট তিনি যেমনটা করেছেন, তিনি কখনো মাটিতে মানে মাটি কিছু নিয়ে থুতু লালা মিশিয়ে তিনি মানুষের চোখে লাগিয়ে দিতেন, তার অন্ধ চোখ ভালো হয়ে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনটাই অনুরূপ কাজ তিনি করেছেন। এটাও একটা প্রমাণিত। খ্রিস্টানরা আরও অসংখ্য কথা বলে যে যীশু খ্রিস্ট তিনি জিন ছড়িয়েছেন, তিনি ভূত ছাড়িয়েছেন, বদ আত্মাকে তিনি দূর করেছেন। বিশ্বনবী কেমনটি কাজ করেছেন? জি আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন কাজটাও করেছেন। প্রমাণ এটা সুনান দারিমি হাদিস নম্বর 17 এবং মাজমাউ জাওয়াইদ হাদিস নম্বর 14168, মিশকাত হাদিস নম্বর 5922 এর একাধিক হাদিস নিয়ে এসেছে আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা হাদিস সাহিহা হাদিস নম্বর 485-তে। একটা ঘটনা আছে, আমি সংক্ষিপ্ততে বলি। একটা হাদিসে 3টে মুজিজার কথা উল্লেখ করা আছে। কি বলা হচ্ছে দেখেন, এক সফরে একটি উট এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে অভিযোগ পেশ করলো। একটা উট এসে বিশ্বনবীর সঙ্গে কথা বলছেন, অভিযোগ পেশ করলো। তখন তিনি মালিককে ডেকে বললেন এই উটের কাছ থেকে অধিক কাজ নেওয়া হয় এবং তাকে খাদ্য কম দেওয়া হয়,
অতএব তার সঙ্গে সদ আচরণ করো। চিন্তা করে দেখেন, বিশ্বনবীর কাছে একটা বিশ্বনবী বসে আছেন, এমতো পরিস্থিতিতে একটা উট এসে বিশ্বনবীকে অভিযোগ করছে যে তার মালিক তাকে বেশি পরিশ্রম করে কিন্তু খেতে দেয় না। যখন এই অভিযোগ করেছে, বিশ্বনবী তার মালিকের কাছে গিয়ে বলছে তুমি এরকম খারাপ আচরণ কেন করো, বরং তাকে আল্লাহ রাসূল তাকে ধমকে দিলেন এবং বললেন যে একটা প্রাণীরও অধিকার আছে তার দিকে দেখভাল করতে। চিন্তা করে দেখেন, বিশ্বনবী একটা উটের সঙ্গে কথা বলছেন, আলহামদুলিল্লাহ। 2 নম্বর আরও একটি অংশ আছে, কিছু দূর গিয়ে একটি স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন, তখন মাটি ফুঁড়ে একটি গাছ উঠে এসে তাকে ছায়া করলো। চিন্তা করে দেখেন, বিশ্বনবী ঘুমাচ্ছেন, প্রচণ্ড রোদ, এমত অবস্থায় একটা গাছ সঙ্গে সঙ্গে তিনি গাছ অটোমেটিক হাঁটতে হাঁটতে চলে এসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছায়া দিচ্ছে। বিশ্বনবী যখন ঘুম ভেঙে গেল, গাছটা আবার পুনরায় তার জায়গাতে চলে গেল। এমন ঘটনা অনেক আছে যে বিশ্বনবী একদা তার বাথরুমের জন্য তার বাথরুমের যাওয়ার পরিস্থিতি হয়েছিল, তখন চারিদিকে দেখছে সমস্ত খোলা ময়দান একটা জায়গা, তখন বিশ্বনবী যখন বাথরুমের জন্য তিনি একটা জায়গাতে গেলেন, সঙ্গে সঙ্গে একটা গাছ বিশ্বনবীকে এসে ঢেকে দিলেন। সে বুখারী মুসলিমের হাদিস। তো মানে গাছ বিশ্বনবীকে এসে এবং তিনি ঢেকে দিচ্ছেন। আর একটা দেখেন, অতঃপর কিছু দূরে গিয়ে একটি ঝর্ণার নিকটে একজন মহিলা তার জিনে ধরা ছেলেকে নিয়ে আসলেন। এবার দেখেন, একটা মহিলা বিশ্বনবীর কাছে তার ছেলেকে জিনে ধরেছেন, খ্রিস্টানদের পরিভাষাতে পেতাত্তায় ধরেছে, বদাত্তায় ধরেছে, তথা জিনে ধরেছে, পেতাত্তায় ধরেছে, বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাক ধরে বললেন, মানে রাসূল তখন সেই ছেলেটার নাকটাকে ধরে বললেন, বেরিয়ে যাও, আমি আল্লাহ রাসূল মুহাম্মদ বলছি। যখন এই ছেলেটাকে নিয়ে আসলেন, আল্লাহ রাসূল সেই ছেলেটির নাকটাকে ধরে বলছে, বেরিয়ে যাও, আমি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। ফেরার পথে উক্ত মহিলাটি তার ছেলের সুস্থতার কথা জানালো। যখন আল্লাহ রাসূল এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে সেই জিনটা, সে বদাত্মা পেতাত্মা, সঙ্গে সঙ্গে দুর্বল গতিতে সে ভেগে গেল, চলে গেল। চিন্তা করে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভূত তথা পেত আত্মা বদাত্মা তিনি এটাও ছেড়েছেন, যেমন জিসাস ক্রাইস্ট ছেড়েছেন। তাই পার্থক্য কি জানেন? জিসাস ক্রাইস্ট যখন একটা মানুষকে যখন ভূত ছড়ানোর জন্য এসেছিল, তো সে ভূতটাকে তিনি 2000 শূকরের মধ্যে প্রবেশ করিয়েছিলেন। প্রায় 2000 শূকরের মধ্যে তিনি প্রবেশ করে শূকরগুলোকে শুদ্ধ হত্যা করেছিল। মানে একটা মানুষের ভূত ছড়ানোর জন্য জিসাস ক্রাইস্ট সেই মানুষের ভূতটাকে, জিনটাকে 2000 শূকরের মধ্যে দিয়ে দিল। শূকরগুলো দুর্বল গতিতে পানিতে গিয়ে তারা মরে গেল। চিন্তা করেন, একটা মানুষকে বাঁচানোর জন্য, ভূত ছড়ানোর জন্য যীশু খ্রিস্ট তিনি 2000 শূকরকে তথা ফিগকে হত্যা করেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন? একই, তিনি তার জিন ছড়ানোর জন্য, ভূত ছড়ানোর জন্য তার নাকে হাত দিয়েছে, তারপরে বলেছে, তুই দূর হ শয়তান, তুই দূর হ, এখান থেকে বেরিয়ে যা, আমি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। সঙ্গে সঙ্গে সেই ছেলেটি সুস্থ হয়ে যায়। চিন্তা করে দেখেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যদি আমরা বলতে চাই, অসংখ্য মুজিজা আছে। খ্রিস্টানরা বলে যে জিসাস ক্রাইস্ট তিনি মৃতকে জীবিত করেছে, মুহাম্মদকে জীবিত করেছে মৃতকে। জি, একটা হাদিস এমনটা পাওয়া যায়, তবে সনদের দুর্বলতার কারণে আমরা বর্ণনা করি না যে বিশ্বনবী তার আম্মা আমেনা তাকে তিনি কবর থেকে তুলে জীবিত করেছিলেন, এমন ঘটনা পাওয়া যায়। তবে আমরা মূলত এইসব অলৌকিক কাজ দিয়ে মানুষকে আকৃষ্ট করতে চাই না। কিন্তু খ্রিস্টানরা মূর্খ মানুষদের কাছে গিয়ে বলবে যীশু খ্রিস্ট এটা কাজ করেছে, সেটা কাজ করেছে। এই অলৌকিক কাজ দিয়ে তারা কি করতে চায়? তারা মূলত খ্রিস্টানিটির বরত্ব দেখাতে চায় যে যীশু খ্রিস্ট অলৌকিক কাজ করেছে। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, যীশু খ্রিস্ট যতগুলো অলৌকিক কাজ করেছে তার 10 গুণ বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক কাজ তথা মুজিজা আছে। আমরা মাত্র 10টা এখানে আপনার কাছে বর্ণনা করলাম। অসংখ্য মুজিজা আপনারা পেতে পারেন। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াত এই গ্রন্থটা পড়েন। সহিহ বুখারীতে ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছে যে রাসূলের মুজিজা, আবু দাউদেও আছে, মিশকাতেও আছে, এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আর ইমাম বাইহাকি আলহামদুলিল্লাহ একটা এনসাইক্লোপিডিয়া মতো তৈরি করে দিয়েছে যে দালাইলুন নবুয়াত তথা বিশ্বনবীর নবুয়তের দলিল, তিনি যে নবী ছিলেন এই জন্য তিনি প্রমাণ পেশ করেছেন এইসব অলৌকিক কাজ দিয়ে। এরকম কয়েক হাজার তিনি হাদিস, মানে 3000-এর অধিক হাদিস নিয়ে এসেছেন, 1000 তিনি অলৌকিক কর্ম নিয়ে এসেছেন বিশ্বনবীর, যে তিনি এমন অলৌকিক কাজ করতেন। জিসাস ক্রাইস্ট মাত্র বাইবেল থেকে খুব বেশি যদি প্রমাণিত হয় 25 থেকে 30টা তার অলৌকিক কাজ আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 1000-এর অধিক তার অলৌকিক কাজে পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। তাই যারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অলৌকিক কাজ নেই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিশ্বনবীর অলৌকিক কাজ এত পরিমাণে আছে, সমস্ত নবীদের অলৌকিক কাজকে যদি একত্রিত করা হয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অলৌকিক কাজ যদি একত্রিত করা হয়, তাহলে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক কাজের পাল্লাটা 100% এটা ভারী থাকবে।
যাই হোক সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এত আলোচনা করব না, জাস্ট আপনাদেরকে কিছু টাচ দিলাম। আপনারা পড়াশোনা করুন, বিশ্বনবীর অসংখ্য অলৌকিক কাজ আপনারা পাবেন। খ্রিস্টান তারা একদম কোরআন হাদিসকে না জানার কারণে মুসলিমদেরকে বিভ্রান্ত করছে, তাদেরকে আপনারা জবাব দিন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।